আচ্ছা, তোমাদের কি এমন কোনো বন্ধু বা বান্ধবী আছে যার সাথে বিগত ১০-১২ বছরের বন্ধুত্ব, কিন্তু তারপর মোটামুটি ৭-৮ বছরের গ্যাপ চলে যায়, না তো দেখা হয় না তো কোনো কিছু হয়? হ্যাঁ, এই ফেজটা হয়তো অনেকেই করে থাকে, যাদের হয়তো স্কুল লাইফের অনেক ছোটোবেলার বন্ধু বান্ধবী থাকে, কিন্তু সময়ের সাথে চলতে চলতে তারা একে অপরের থেকে আলাদা হয়ে যায়, যে যে তার তার লাইফে ব্যস্ত হয়ে যায়, এবং সেই এফার্টটা এবং সেই জায়গাটা হয়তো আর থাকে না যে সারাক্ষণ বন্ধুবান্ধবের সাথে আড্ডা দেখা বা এগুলো হবে। যারা যারা রিলেট করতে পারছো বা যাদের জীবনে এরকমও গল্প আছে, তারা আমাকে ডেফিনেটলি তোমরা কমেন্ট করে জানিও। আমারও কিন্তু এরমই একটা বান্ধবী আছে যার সাথে আমার বন্ধুত্ব বিগত 10 থেকে 12 বছরের, কিন্তু প্রায় মাঝখানে 7 থেকে 8 বছর তার সাথে না তো আমার দেখা হয়েছিল, না তো কোনো রকমের, হ্যাঁ মাঝে মধ্যে কথা হতো, বাট হ্যাঁ দেখা, আড্ডা, ঘোরা কোনোটাই ছিল না। শুধু সেই একটা না, তার সাথে সাথে আরও একটা বান্ধবী ছিল, সে তো আমার পাশেই থাকতো গড়িয়াতে, বাট তবুও তার সাথে বিগত 8 বছর দেখা হয়নি। ওই যে বললাম, যে যে তার তার জীবনে এতটাই পরিমাণে ব্যস্ত হয়ে গেছিলো, তো আর সেইভাবে কখনো যোগাযোগ করেই ওঠা হয়নি। বাট 8 বছর বাদে আমরা ফিক্স করি যে না, আমার আরেক বান্ধবীর বাড়ি আমরা দু বান্ধবী মিলে যাব। অনেস্টলি বলছি, 8 বছর বাদে দেখা, তার এখন একটা ছোট মেয়েও হয়ে গেছে, এটা আনবিলিভেবল ছিল। সবাই মিলে একসাথে ট্রেনে উঠে পড়ি, তার হাজবেন্ড, তার মেয়ে, সবাই আরও মিলে আমরা একই সাথে ট্রেনে উঠে পড়ি, এবং ট্রেনের একটা সুন্দর বন্ধুর সাথে যে জার্নি হয়, সেটা হয়তো বন্ধু বান্ধবরা মিলে যখন করো তখন বুঝতে পারবে। আমি বলবো যে আমার বান্ধবীদের সাথে এইভাবে ঘোরাটা আমার কাছে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। তো ট্রেনের মধ্যে অনেকক্ষণ ধরে খাওয়া, আড্ডা, ভিডিও করা, হাসাহাসি করা, সব কিছু করতে করতে যে কখন আমরা ডেস্টিনেশনে পৌঁছে গেলাম বুঝতেও পারলাম না। ফাইনালি আমরা ওখানে নেমে এত গরম লাগছিল যে সেখান থেকে একটুখানি এই কি ঠান্ডা জলের মধ্যে বরফ দেওয়া ছিল, এটা আমার মনে নেই। তো সেটা খাওয়ার পর আমরা ওখান থেকে আবার টোটো ধরি, আর টোটো করে সবাই মিলে হই হই করতে করতে ফাইনালি পৌঁছে যাই সেই বান্ধবীর বাড়িতে। 8 বছর বাদে দেখা, অনুভূতিটা আলাদা, অনেক গল্প, অনেক কথা জমেছিল মনের মধ্যে। তার বাড়িতে গিয়ে সবার আগে আমরা এখানে সবাই মিলে একটুখানি বসে রেস্ট নিচ্ছিলাম, কারণ এতটাই গরম ছিল। তারপর তার এই যে ছেলে, মানে ভাবা যায় আমাদের সেই ছোটোবেলাকার বন্ধু বান্ধব তাদের এখন ছেলেপুলেও হয়ে গেছে। তো এই জিনিসটা আনএক্সপেক্টেবল ছিল। তো আমরা দু বান্ধবী মিলে ওর জন্য, মানে ওর ছেলের জন্য একটা ছোট্ট গিফট নিয়ে যাই। তো তারপর গিফট দেওয়া নেওয়া অনেক হাসি ঠাট্টা করার পর বসে যাই লাঞ্চ করতে। যেহেতু আমি ভেজ খাই, তাই ও আমার জন্য ভেজ খাওয়ারই রান্না করে রেখেছিল। পনির ছিল, বেগুন ভাজা, ডাল, অনেক কিছুই ছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা সন্ধেবেলা আবার রেডি হয়ে একটুখানি বেরিয়ে পড়ি।